ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ সিতে ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিলেন এক দারুণ লড়াই। মাঠের মুখোমুখি হয়েছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং 2022 বিশ্ব চ্যাম্পিয়ন সেমিফাইনালিস্ট মরক্কো। ম্যাচ শুরুর আগেই সবাই ব্রাজিলকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। খেলা শুরু থেকেই মরক্কো দেখিয়ে দেয় তারা কোনোভাবেই ব্রাজিলকে সহজে খেলতে দিবে না। নিজেদের শক্তিশালী রক্ষণভাগ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে বারবার ব্রাজিলের ডিফেন্সে চাপ সৃষ্টি করতে থাকে আফ্রিকার দলটি। অন্যদিকে ব্রাজিল দলের দখল বেশি রাখলেও আক্রমণে ছিল কিছুটা অগোছালো। ম্যাচের 21তম মিনিটে আসে বড় চমক। মাঠ থেকে দারুণ এক আক্রমণ গড়ে তোলে মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বক্সের ভেতরে বল পান মরক্কোর তারকা ইসমাইল সাইবারি। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মরক্কোর সমর্থকরা। গোল হজমের পর যেন কিছুটা হন্তদম্প হয়ে পড়ে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার চাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল খেলোয়াড়দের মধ্যে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও ব্রুনো গিমারাইসরা আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করলেও মরক্কো ডিফেন্স ছিল অত্যন্তই ধীর। তবে বড় দলের পরিচয় দিতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ম্যাচের 32তম মিনিটে বাম দিক দিয়ে দুর্দান্ত এক আক্রমণ গড়ে তোলে ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে অসাধারণ ফিনিশে গোল করে সমতায় ফেরান দলকে। গোলের পর পুরো স্টেডিয়ামে নতুন করে প্রাণ ফিরে আসে। সমতায় ফেরার পর ব্রাজিল আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। একের পর এক আক্রমণ চালালেও মরক্কোর গোলরক্ষক ও ডিফেন্ডার দুর্দান্তভাবে প্রতিরোধ করে তোলেন। প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ পেলেও তা থেকে আর গোল আদায় করতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়, কিন্তু স্কোর লাইন যতটা সমতা দেখাচ্ছিল মাঠের খেলায় মরক্কো ততটাই আত্মবিশ্বাসী ছিল। আফ্রিকার এই দলটি প্রমাণ করেছে যে 2022 বিশ্বকাপের সাফল্য কোনো দুর্ঘটনাই ছিল না। দ্বিতীয়ার্ধে দুই দল সমান তালে লড়াই চালিয়ে যায়। ব্রাজিল বলে দখল ধরে রেখে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে মরক্কো কাউন্টার অ্যাটাকে সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের বিভিন্ন সময় দুই দলে গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো দলেই জানের দেখা পায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে 1-1 ড্র হয়তো ব্রাজিলের জন্য বড় কোনো বিপর্যয় নয়, কিন্তু এই ফলাফল তাদের জন্য একটি সতর্কবার্তা। নতুন কোচের অধীনে দলটি এখনো নিজেদের সেরা ছন্দে পৌঁছাতে পারেনি। বিশেষ করে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়েছে। অন্যদিকে মরক্কোর জন্য এই ড্র একটি বিশাল অর্জন। বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের বিপক্ষে সমতা এনে তারা আবারও জানিয়ে দিয়েছে এই বিশ্বকাপে তারা বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। এখন গ্রুপ সি এর লড়াই আরো জমে উঠেছে। পরবর্তী ম্যাচে ব্রাজিলের সামনে থাকবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আর এই মরক্কো চাইবে এই আত্মবিশ্বাস ধরে রেখে নক আউট পর্বের দিকে এগিয়ে যেতে। ফুটবলের এই মহারণের শেষ পর্যন্ত জয়ী কেউ না হলেও দর্শকরা উপভোগ করছেন রোমাঞ্চকর এক ম্যাচ। আর বিশ্বকাপের শুরুতেই মরক্কো দেখিয়ে দিয়েছে বড় নাম নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। বিশ্বকাপের মঞ্চে নতুন চমকের নাম কি আবারও মরক্কো? জানতে চোখ রাখুন আমাদের সাথেই।